বড় শিরক করছি, আমরা বড় কুফরি করছি, কোরআন আইন বাদ দিয়ে কোরআন আইন কারাই। তো আল্লাহটা না মেনে যদি ব্রিটিশটা মানি, এটা কি ঈমান থাকবে? এখন কই যাবেন? হয়তো এতটুকু বলতে পারি, আমরা আচ্ছা আমরা কি রাস্তার ডান দিক দিয়ে চলি নাকি বাম দিক দিয়ে চলি? কি আমরা গাড়ি কোন দিক দিয়ে যায়? আল্লাহর আইন কোন দিক দিয়ে? তাহলে বোঝা গেল আমরা এইটাও তো আল্লাহটা না মেনে ব্রিটিশটা মানতেছি, ঠিক কি না? ব্রিটিশের আগে এই দেশে ডান দিক দিয়ে চলতো, এর আগে আমি খবর নিছি, ব্রিটিশটা এটা বাম দিক দিয়ে বানাইছে। এই জন্য আমরা বাম দিক দিয়ে চলি। এখন আমরা ইচ্ছা করলেও কিন্তু ডান দিয়ে চলতে পারতেন না, আমরা ট্রাফিক পুলিশ ধরবে, আপনি অ্যাক্সিডেন্ট করবেন, ঠিক কি না? এখন কাজ হচ্ছে আল্লাহর কাছে মাপ কিভাবে পাইবেন, একটা সুযোগ আছে, বলতাম কি না? 1 মিনিট শেষ করে দিচ্ছি। সুযোগটা হচ্ছে এটা, আপনি ইচ্ছা করলেও ডান দিকে চলতে পারতেন না, ইচ্ছা করলেও আপনি ইসলামী আদালত, আমাদের যে আদালতে ব্রিটিশদের ল এখনো, ব্রিটিশদের আইন এখনো আছে, আপনি ইচ্ছা করলেও এটার বাইরে চলতে পারবেন না, আপনাকে ওইটা মেনে চলতে হবে, ঠিক কি না? তাহলে এটা তো কোরআন বিরোধী আইন। এখন তাহলে তো পক্ষান্তরে আমরাও তো শিরিক করলাম, আমরাও তো কুফরি করলাম, যদি কবর সেজদা দেই না, যদি আমরা কবর মোমবাতি দেই না, কিন্তু এটাও তো শিরিক। তখন আপনি কিভাবে বাঁচবেন? বাঁচার একটা পথ, এই কথা বলে করে দিচ্ছে, বাঁচার পথ হচ্ছে যদি আমাদের মনে প্রাণে টার্গেট থাকে কোরআন দিয়ে দেশটা চলবে, নবী সুন্নাহ দিয়ে দেশটা চলবে, আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আমি হা ভোটের পক্ষে রায় দিব, কথা ঠিক কিনা? হা ভোট মানে বাংলাদেশ, হা ভোট মানে আজাদি, আর না ভোট মানে হচ্ছে গোলামি, ভারতের দাসত্ব, কথা ঠিক কিনা? আমরা ভারতের গোলামি করবো না, ভারতের সাথে বন্ধুত্ব হবে, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব হবে, কিন্তু ভারতের সাথে ভারত আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে পারবে না, কথা ঠিক কিনা? যদি গোলামি থেকে নিজেকে বের করতে চান, ভোট দিতে হবে হা ভোটের পক্ষে। বলেন ভোট হবে কিসে? আমাদের করতে হবে, ভোট হবে কিসে?